তো অনেক বড়। বাজারে নিয়ে গিয়েছিল হাটায়, হাটায় যখন নিয়ে গেছে গরুটা, বাজারে গিয়ে কিছু সময় থাকছে, থাকার পরে প্রায় 2-3 ঘন্টা দাঁড়ায় ছিল। দাঁড়ায় থাকার পরে গরুটা যখন বাসার দিকে নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার সময় গরুটা প্রচন্ড ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে দেখি রাস্তার উপরে 2-3 জন মিলে পানি ঢালছে। তো আমি ওই পথ দিয়ে যাওয়ার সময় আর কি করার, এই বিষয়টা দেখে দাঁড়ায় পড়লাম। দেখি তারা খুব কান্নাকাটি করছে এবং চেঁচামেচি করছে, গরু উঠছে না, গরু উঠছে না, কি করা যায়। তো আমি দেখে ওইখানে গাড়ি থেকে নামলাম, নেমে তাদেরকে বললাম গরুটা কি বাসার গরু, কি হয়েছে। তো তারা আমাকে বললো ভাইয়া গরুটা বাজারে নিয়ে গিয়েছিলাম, তো এখন আর গরুটা উঠতেছে না, এখন আমরা কি করি, গরুটা বাসায় নিয়ে যাবো। আমি বললাম ঠিক আছে, কোনো প্রবলেম নেই, গরু কত সময় আগে শুয়েছে, ওরা বলছে প্রায় 2-3 ঘন্টা। তখন আমি বললাম ভয়ের কোনো কারণ নেই, আমি তোমাদেরকে দেখো কি পদ্ধতিতে গরুতে উঠাই দিই। দেখুন আমি কি পদ্ধতিতে গরুটা উঠাচ্ছি, এই পদ্ধতিটা আপনারা অবলম্বন করতে পারবেন যখন কোনো বিপদে পড়বেন, গরু পথে ঘাটে পড়ে গেছে, ঠিক এই পদ্ধতিতে উত্তোলন করতে পারবেন। আমি একটি ভিজা ন্যাকড়া গরুর নাক দিয়ে চোখ দিয়ে ঢেকে দিয়ে এর উপর পানি দিচ্ছি। পানি দিতে ভাবছি কি আবার উঠে না কেন, দ্রুত উঠে যায়, কিন্তু লেট করছিল। আলহামদুলিল্লাহ গরুর নাকে পানি দেওয়া অবস্থায় গরুটা উঠে পড়ছে। ঠিক আপনারা এই পদ্ধতিতেই গরু যদি কখনো কোথাও নিয়ে যায়, দেখেন ভাই পড়ে গেছে উঠতেছে না, তখন এই পদ্ধতি অবলম্বন করতে পারেন, ইনশাআল্লাহ আপনার বিপদ থেকে মুক্ত হবেন। সকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মুবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।